I get up. তো গাইজ আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই আগে আমি এরকম ভিডিও কখনো করিনি, ফার্স্ট করবো। এখানে রয়েছে ডিম নিয়ে নিয়েছি, একটা তাওয়া নিয়ে নিয়েছি, খুন্তি নিয়ে নিয়েছি আর তেল নিয়ে নিয়েছি। আর আমি এখন করতে চলেছি এক্সপেরিমেন্ট, মানে সূর্যের তাপে নাকি ডিম ভাজা হয়, সেটা আমি আজকে ট্রাই করে দেখবো যে আদৌ ডিম ভাজা হয় কি হয় না। তো চলো এখন আমি সূর্যের তাপে নিয়ে যাচ্ছি তাওয়াটা। এখন আমি ডিম ভাজবো, রোদের তাপে ডিম ভাজা হয় কিনা আমি সেটা এক্সপেরিমেন্ট করে দেখবো। আগের বছরে দেখেছিলাম অনেকে ভিডিও করেছিল, তো যাই হোক এবছর আমি করে দেখবো যে সত্যি সত্যি হয় কি না। তো যাই হোক আমি তাওয়াটা এখন, ওই যে দেখো তাওয়াটা এখন আমি বসিয়ে দিয়েছি, একটু রোদে গরম হোক, তারপরে তাওয়ার মধ্যে আমি ডিম দেবো। তো চলো ভিতরে যাই, এত রোদে না আমি কথা বলতে পারছি না, বুঝলে প্রচুর গরম, প্রচুর গরম, তুমি মানে দাঁড়াতে পারবে না, এতটাই গরম বুঝলে, আর এতটা রোদ। রোদের তাপে ডিম হবে ভাজা, ভাজা হবে। One hour later. সূর্যের তাপে তাওয়াটা আমি 1 ঘন্টা আগেই রেখে দিয়ে গেছিলাম, আর সত্যি কথা তাওয়াটা অনেকটাই গরম হয়ে গেছে দেখছি। তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি ডিম ভাজবো। বাবা রে, হ্যাঁ বুঝতে পারছি না, গরম দুষ্টু গরম। ধরে দেখো, ধরে দেখো তাওয়ার মধ্যে হাতটা দিয়ে দেখো কিনা গরম তাওয়া। গাইস তাওয়া গরম হয়ে গেছে, এতটাই গরম যে ধরা যাচ্ছে না। তো যাই হোক তেলটা এখন আমি ভালো করে দেবো। 2 hours later. তাওয়ার মধ্যে আমি তেলটা ঠিক প্রায় 2 ঘন্টা আগে দিয়ে গেছিলাম। তেলটা দেখছি এখন এসে গরম হয়ে গেছে। তো এখন আমি ডিমটা ফাটিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখবো যে ডিম ভাজা হয় কি না। সবাই তো ট্রাই করে, আজকে আমি ট্রাই করে তোমার সাথে ক্লিয়ার করে দেবো আদৌ ডিম ভাজা হয় কি সূর্যের তাপে, কি ডিম ভাজা হয় না কি ফেক। তো আমি এখন ডিমটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আর আমি একটা জিনিস দেখলাম যে ডিমটাকে নাড়ানোর পরে ডিমের যে একটা জল ভাব থাকে সেটা কিন্তু একদম মোটা ভাব হয়ে গেছে, কারণ তাওয়াটা এতটাই গরম হয়ে গেছে। যাই হোক আমি এখন দেখবো যে আদৌ ডিমটা সত্যি সত্যি ভাজা হয় কি না। তো আমি জানি না কি হবে। তো চলো আমি এখন ডিমটাকে রেখে প্রায় 2 ঘন্টার পরে আমি আসবো, কারণ একটু রোদের তাপে বেশিক্ষণ রাখলে কি বলো তো ডিম ভাজাটা হয়তো হয়ে যেতে পারে। তো আমি 2 ঘন্টা পরে আবার আসছি তোমাদেরকে দেখাতে, কেমন। 2 hours later. আর এই যে দেখো গাইস 2 ঘন্টা পরে আমি আবারও চলে আসলাম ডিমটাকে দেখতে। তো তোমার দেখেই বুঝতে পারছো ডিমটা কিরকম একটা সাদা সাদা ভাব হয়ে এসছে, মানে ডিম ভাজা ভাব হয়ে এসছে। তো আমি মানে বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি ডিমটা ভাজা হবে। তো দেখো অনেকটাই মানে ডিম ভাজা ভাজা ভাব একটা চলে এসছে। তো দেখো দুষ্টু এখন চলে এসছে আমার সাথে দেখতে যে ডিম ভাজা হলো কিনা। আমার সবাই তো এক্সাইটেড ডিম ভাজা আদৌ হবে কিনা। নুন দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি নুনও দিয়ে দিলাম। তো চলো এখন আমি আরও 2 ঘন্টা পরে আসবো ডিমটাকে দেখতে যে কেমন আবার ভাজা হলো। 2 hours later. অবিশ্বাস্য গাইস, অবিশ্বাস্য, সত্যি কথা বলতে ডিম ভাজা আমার দেখা হয়ে এসে। সূর্যের তাপে যে ডিম ভাজা হয় সেটা আমি বিশ্বাস করতে পারিনি, মানে এখন বিশ্বাস করছি। তোমার দেখছো বাইরে এতটাই রোদ, মানে আমি মানে দাঁড়াতে পারছি না, তাই সূর্যের তাপে যে ডিম ভাজা হয় সেটা আমি আশাও করতে পারিনি। তো গাইস রোদের যা তাপ কি বলবো, এত তাও আমি পুরো ঘেমে গেছি। তো ডিমটা দিয়ে এসেছি, দেখছি প্রায় ডিমটা হয়ে গেছে, একটু একটু হালকা কাঁচা রয়েছে ভাব, কিন্তু বেশিরভাগটাই হয়ে গেছে। 100%-এর মধ্যে 95% হয়ে গেছে, আর 5% যেটা হয়নি। তো যাই হোক এই দেখো এবার ডিমটা দেখছো ওই রেখে রয়েছে। আর এই যে আমার পা, এই দুটো পা পুরো মানে জ্বলে যাচ্ছে, রোদের তাপে রাখা যাচ্ছে না নিচে পা, বুঝলে। তো চলো এখন আমি ডিমটা তুলে নিয়ে যাবো বাড়িতে, কারণ এত রোদ এখানে বসে আর থাকা যাচ্ছে না, বুঝলে। চলো ঘরে নিয়ে গিয়ে অনেকে দেখাচ্ছি ডিমটা কেমন ভাজা হয়েছে না হয়েছে। সূর্যের তাপে তাওয়াটা যে এতটাই গরম হয়ে গেছে যে আমি হাত দিয়ে ধরতে পারছি না, আমার পুরো হাত পুড়ে যাচ্ছে, এতটাই গরম হয়ে গেছে। আমি দেখো আবার সাঁড়াশি নিয়ে চলে এসেছি। তো সাঁড়াশি ছাড়া আমি মানে তাওয়াটাতে হাত দিতে পারছি না, এতটাই গরম। কিন্তু তোমরা দেখো আমার কথা যদি আমাদের বিশ্বাস না হয়, তোমরা বাড়িতে এখন ট্রাই করে দেখবে, অবশ্যই ট্রাই করে কমেন্টে আমাকে জানাবে যে সূর্যের তাপে ডিম ভাজা হয় কি না। তাহলে তোমরাও বুঝতে পারবে আমি ফেক বলছি কি মিথ্যে বলছি। সত্যি কথা বলতে সূর্যের তাপে ডিম ভাজা হয় গাইস, হয়। আমি নিজের না ট্রাই করলে হয়তো বিশ্বাস করতে
করতাম না। আমিও প্রথমে ভেবেছিলাম যে সূর্যের তাপে কখনো ডিম ভাজা হয় নাকি, এতটাই গরম যে সূর্যের তাপে ডিম ভাজা হয়ে যায়। তো আমি নিজেই ট্রাই করেছি, তার জন্য আমি বিশ্বাস করছি যে হ্যাঁ সূর্যের তাপে ডিম ভাজা হয়। আর তোমার তো এখন দেখছোই আমি ঘরে নেই, মানে রোদ বাইরে এতটা, তাই আমি নিয়ে চলে আসলাম ঘরের মধ্যে। দেখো এখন খুন্তি দিয়ে আমি তোমাদেরকে তুলে দেখা যে ডিম ভাজাটা কত সুন্দর ডিম ভাজা হয়েছে। হয়তো বাড়িতে করা ঘরে গ্যাসের যে ভাজা ডিম ভাজাটা সেরকমভাবে অতটা ভালো হয়নি, কিন্তু যাই ডিম ভাজা হয়েছে খাওয়া যাবে। কিন্তু সত্যি কথা বলতে যে সূর্যের তাপে মেন কথা হচ্ছে এটাই, যে সূর্যের তাপে যে ডিম ভাজা এরমভাবে হবে সেটা আশা করতে পারিনি, বুঝলে। তো আমি সত্যি অবাক হয়ে গেছি যে সূর্যের তাপে ডিম ভাজাটা মানে হয়েছে আর কি। যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি বলবো তোমরাও নিজেরাই বাড়িতে ট্রাই করে দেখো সূর্যের তাপে ডিম ভাজা হয় কি না হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি তো বলবো সূর্যের তাপে ডিম ভাজা হয়।